নমস্কার। আজকে ভিডিওতে আমার কিছুদিনের একটা অবজারভেশন বলতে পারো খবরের কাগজ থেকে কিংবা বিভিন্ন খবরের যে অ্যাপগুলো এখনকার দিনে পাওয়া যায় ওয়েবসাইট, নেট, ইউটিউব বিভিন্ন জায়গা থেকে অবজারভেশনের একটা ডাটা অ্যানালাইসিস ফেনোমেনন একটা অবজার্ভ করেছি। আপনাদের কি মনে হয়? আপনারাও এই জিনিসটা লক্ষ্য করেছেন কিনা? আমি চাই আপনারাও কমেন্ট বক্সে লিখলে জিনিসটা একটু আমরা বুঝতে পারবো ব্যাপারটা। আজকে যে টপিক সেটা হলো আপনারা কি লক্ষ্য করেছেন? এখনকার দিনে প্রচুর পরিমাণে হার্ট অ্যাটাক জিনিসটা হচ্ছে। আর ম্যাক্সিমাম কিন্তু যারা ইউথ জেনারেশন 20s, 30s, 40s যারা একটু ওয়ার্ক লোডের মধ্যে আছে, স্ট্রেসের মধ্যে আছে তাদের এছাড়াও বিভিন্ন এজ গ্রুপের মধ্যে হচ্ছে। কিন্তু আগে যেটা হতো কোভিড যে আমাদের এলো 2019, 20, 21 এরকম পজিশনে। কোভিডের আগে যে পরিমাণে যতটা না হার্ট অ্যাটাকের ব্যাপার ছিল, সম্ভাবনা থাকতো মানুষের মধ্যে, কোভিডের পরে কোভিশিল্ড ভ্যাকসিন, কোভ্যাক্সিন নেওয়ার পরে হার্ট অ্যাটাকের রেট কি আগের থেকে বাড়েনি? আগের থেকে অনেকটা পরিমাণে বাড়েনি? এইসব ডাটা নেটে দেখলাম আগের থেকে অনেকটা পরিমাণে বেড়েছে। খবরও যখন তখন দেখা যাচ্ছে কোনো হেভি ওয়ার্ক এক্সারসাইজ করার পরে কোনো কিছু হঠাৎ এই ১ দিন আগেই খবর দেখছিলাম। সুইমিং পুলে একটা ছেলে ২২ বছরের ছেলে স্নান করে উঠে সঙ্গে, সঙ্গে একটু হাঁটাহাঁটি করছে। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। এরকম যেকোনো সময় যেকোনো জিনিস যেকোনো এজ গ্রুপের ইয়ং জেনারেশনদের প্রচুর পরিমাণে এই জিনিসটা দেখা যাচ্ছে। তো একটা লিঙ্ক এখানে সায়েন্টিস্টরা বলছে, অবজারভেশন অ্যানালিস্ট যাদের বলতে পারো, যে কোভিশিল্ড আমরা যে ভ্যাকসিন নিয়েছিলাম, কোভিডের সময় অ্যাকচুয়ালি নেওয়াটাও খুব দরকার ছিল, ইম্পোর্টেন্ট ছিল। তো ওর তো একটা সাইড ইফেক্টস তো কিছু একটা থাকবে। আর যতটা সম্ভাবনা করা হচ্ছে কোভিশিল্ড, কোভ্যাক্সিনের একটা সাইড ইফেক্টস এর জন্য হার্টের মাসলগুলোকে, হার্টের টিস্যুগুলোকে এগুলো এফেক্ট করেছে। করার জন্যই এই হার্ট অ্যাটাকের চান্সটা আস্তে, আস্তে বেড়ে যাচ্ছে। তার সাথে, সাথে আমাদের এখনকার দিনের যে লাইফস্টাইল, এবার কি, কি করলে এই সম্ভাবনাটা আমাদের কমানো যায়, ঠিকঠাক একটা লাইফস্টাইল কি করে মেইনটেইন করা যায়, আজকের ভিডিওতে এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। তো কোভিডের আগে যে জিনিসটা ছিল না আর কোভিডের পরে যে জিনিসটা হয়েছে তার একটাই কারণ, যে হয় কোভিডের জন্য এফেক্ট হয়েছে, নয় কোভিডের জন্য আমরা যে ওষুধটা নিয়েছি কোভ্যাক্সিন, কোভিশিল্ড যে ভ্যাকসিনটা নিয়েছি, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ অনেকে নিয়েছে, অনেকে নেয়নি। তো তার এফেক্টের জন্য হতে পারে। এবার ব্যাপার হচ্ছে এফেক্টটা তো সবার মধ্যে হবে যারা নিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে ওই এফেক্টের এটাকে মিনিমাম করতে পারি, যাতে হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা এট লিস্ট কমানো যায়। ঠিক আছে? একেবারে তো বন্ধ করে দেওয়া যাবে না। তো বলা যায় না কখনকার কিভাবে হবে, কি কিরকম পজিশনে হবে, কোন জেনারেশন হবে, কোন এজ গ্রুপের মধ্যে হবে। তো আমাদের চেষ্টা করতে হবে ভালো একটা লাইফস্টাইল মেইনটেইন করার। এবার কি, কি জিনিস আমরা মেইনটেইন করলে ঠিক একটা লাইফস্টাইল মেইনটেইন করব, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু যে মেডিসিনসটা আমরা নিয়েছি তার একটা ইফেক্ট থাকবে। ভালো ইফেক্ট যেমন ছিল কোভিড থেকে আমাদের বাঁচিয়েছিল, তার খারাপ ইফেক্ট হলো হার্টের টিস্যুর উপর। মানে আমাদের হৃদপিণ্ডের টিস্যুর উপর কিন্তু অনেক রকম এফেক্ট করেছে। এখানে যে অলিন্দগুলো আছে, ঠিক আছে? তারপর যে ত্রিপত্র কপটিকা, দ্বিপত্র কপটিকা জিনিস, বাইকাসপিড, ট্রাইকাসপিড এই জিনিসগুলো ওখান থেকে ছোট, ছোট ভেইনস, ঠিক আছে? আর্টারিস প্রত্যেকটি জিনিসের উপর ছোট, ছোট এফেক্ট তো থাকবে ওই কেমিক্যালসটার যেটা নিয়েছিলাম। এবার আমরা কি লাইফস্টাইল চেঞ্জেস এর মধ্যে দিয়ে, কি জিনিস মেইনটেইন করার মধ্যে দিয়ে এই জিনিসটাকে মেইনটেইন করতে পারি, আজকের ভিডিওতে হালকা করে এই জিনিসটা একটা ওভারঅল জানবো, যেগুলো মেজর হলেও না হলেও আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে চেঞ্জ করে এই জিনিসগুলো মেইনটেইন করা সম্ভব। একটা হলো সবার লাইফস্টাইল, সবার কাজের প্লেস আলাদা। একজন পরিশ্রমিক যে সারাদিন দিনমজুরের মানে কাজ করে, যারা বাইরে সারাদিন কাজ-টাজ করে, এই জিনিসটা আছে। তার উপর এখনকার দিনে হিট ওয়েভ, প্রচুর পরিমাণে রোদের মধ্যে কাজ করে। এই জিনিসটাও কিন্তু বিশাল বড় একটা ইফেক্ট হচ্ছে। ঠিক আছে? তো আমি বলব, যারা যেরকমভাবে কাজ করে আসছে তাদের ফিজিক্যালিটি অনুযায়ী তারা যেভাবে তাদের বডি টলারেট করতে পারে। ঠিক আছে? এইজের সাথে, সাথে জিনিসটা তো একটা কমতে থাকে। সেই জিনিসটাতেও আমাদের মাথায় রাখতে হবে। তো বডি যেরকম টলারেট করতে পারে সেই অনুযায়ী নিজেকে ফোর্স দেওয়া উচিত। তুমি ৫ বছর, ১০ বছর, ১ মাস, ২ মাস যেরকম কাজ করে আসছো, পরের দিনেও তোমাকে সেরকমভাবেই সেরকম এফোর্টস দেওয়া উচিত। ম্যাক্স টু ম্যাক্স 10-20% ইনক্রিজ করতে পারো। কিন্তু হঠাৎ করে যদি তুমি অনেকটা কাজ করতে যাও, তুমি অফিস ওয়ার্কে বসে কাজ করো। হঠাৎ করে তুমি মাঠের ক্ষেতে চলে যাও, রোদে দৌড়াদৌড়ি করো, করো। তো তোমার ফিজিক্যালিটি, ঠিক আছে? অনেক রকম ফ্যাক্টরের সাথে এক্সপোজ হচ্ছে। তো একটা ওভার অ্যাক্টিভ একটা ওয়ার্ক তোমার হয়ে যাচ্ছে, যেটা তোমার বডি টলারেট করতে নাও পারে। ঠিক আছে? তো এরকম একটা আমাদের লাইফস্টাইল মেইনটেইন করতে হবে, যে যেরকম লাইফস্টাইলে আমাদের বডি অভ্যাস, আমাদের বডি যেরকম জিনিস টলারেট করতে পারে, সহ্য করতে পারে, সেরকম লাইফস্টাইল আমাদের মেইনটেইন করা। ঠিক আছে? হঠাৎ করে এখনকার দিনে যে হার্ট অ্যাটাকের জিনিসটা, যারা জিমে যায়, জিম করতে, করতে ডাম্বেল তুলতে, তুলতে পুল আপ করতে, করতে এই অনেকের কিন্তু হার্ট অ্যাটাক এই নিউজটা আমরা পেয়েছি। কারণ তাদের বডি নরমাল হঠাৎ করে নতুন শুরু হলে, নতুন কিছু হলে হঠাৎ অনেকেই জিমে যায় আর হেভি, হেভি ওয়েট এরকম করার চেষ্টা করে, পুল আপ করার চেষ্টা করে। আর তখনই তাদের হার্টের টিস্যুগুলোর উপর কিন্তু একটা জোর যায়, প্রেশার যায়, যেটা হার্ট নিতে পারে না, যার পরে গিয়ে হার্ট অ্যাটাকের এই জিনিসটা হয়ে থাকে। তাই যে জিনিসটা করতে হবে আস্তে, আস্তে করতে হবে, ধীরে, ধীরে করতে হবে। হঠাৎ করে এরকম কিছু করা যাবে না। যেই জিনিসটা নিয়মিত করে আসছো সেটাকেই ফলো করা এট লিস্ট উচিত আমার মতে। আর ডায়েট
এখনকার দিনে ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। মেইনলি এখনকার দিনে ফাস্ট ফুডের তো জেনারেশন, কিছু হোক আর না হোক ফাস্ট ফুড এমনিতেই ভালো লাগে। এট লিস্ট একেবারে তো ক্যানসেল করে দেওয়া যায় না যে খাবো না, না খেয়ে ফাস্ট ফুড এভয়েড করবো, এটা তো সম্ভব হবে না। এট লিস্ট যতটা মিনিমাম বাইরের ওইসব তেলপত্র খাওয়া, বাইরের ফাস্ট ফুড খাওয়া, এই জিনিসটা মিনিমাম করতে হবে। আর যতই হোক ফল এইগুলোর দাম টাম বেশি, শাকসবজি এইগুলোর দাম কিন্তু গ্রামে এগুলো তো ইজিলি অ্যাভেলেবল হয়ে যায়। শহরের দিকে এই জিনিসপত্রের দাম বেশি। তো এই জিনিসটার উপর ফোকাস করতে হবে। আমাদের শাক-সবজি, ফল এই জিনিসগুলো বেশি হতে হবে। যার মধ্যে নিউট্রিশনাল ভ্যালু নামক একটা জিনিস আছে। যেটা আমি পরে ডিসকাস করব। যেটা ফাস্ট ফুড যতটা কোয়ান্টিটিতে খাবে, তার যতটা না নিউট্রিশনাল ভ্যালু আমাদের শরীরে এড হবে। শাকসবজি তার থেকে অনেক কম খেয়েও আমাদের শরীরে নিউট্রিশনাল ভ্যালুটা অনেক বেশি পরিমাণে এড হতে পারে। এই জিনিসটা নিয়ে অন্য একটা ভিডিওতে ডিসকাস করব। তো ডায়েট জিনিসটা আমাদের ভালো করে মেইনটেইন করতে হবে। নিউট্রিশনাল ভ্যালুওয়ালা ফুডগুলো গুগলে সার্চ করে নিউট্রিশনাল ভ্যালু এই জিনিসগুলো ফুল যে জিনিসপত্র আছে সার্চ করে এই জিনিসগুলো আমাদের এড করতে হবে ডায়েটের সাথে। ঠিক আছে? আর একদম ডাইরেক্ট কোনো অ্যালকোহল, নো স্মোকিং। এই দুটো জিনিস এমন মেডিসিন আমাদের পড়তে হয়, সার্জারি পড়তে হয়, জেনারেল মেডিসিন, জেনারেল ফার্মাকোলজি। এমন কোনো ডিজিজ নেই যার আন্ডারে লেখা নেই যে টোব্যাকো, স্মোকিং, অ্যালকোহল। এই ৩ টে স্মোকিং এর মধ্যে তো টোব্যাকো থাকছে। টোব্যাকো আর অ্যালকোহল প্রত্যেকটা জিনিসের এটিওলজি যাকে বলতে পারো কজেস এর মধ্যে এই দুটো ফ্যাক্টর আছে। যারা করবে তাদের যেকোনো রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। শেষ পর্যন্ত দেখা যায় ক্যান্সার তো হওয়ার চান্স 100%। তো ঠিক আছে? এই জিনিসগুলো চেঞ্জেস আমাদের রাখতে হবে। এছাড়াও অন্যান্য অনেক রকম কারণে অনেক কিছুই হতে পারে। তো অ্যালকোহল, স্মোকিং ডাইরেক্ট স্টপ করে দিতে হবে। একদম তো ডাইরেক্ট স্টপ হয় না, যারা কন্টিনিউ করছে তাদের ধীরে ধীরে এর সাবস্টিটিউট যে জিনিসগুলো আছে, যে চুইং গাম, টুইং গাম যে জিনিসগুলো পাওয়া যায় গুগলে সার্চ করলে ইজিলি পেয়ে যাবে। একটু টাফ হবে কিন্তু করলে এটা বেটার হবে লাইফে চেঞ্জ করলে, ঠিক আছে? আর একটা জিনিস, ঘুম ঠিক পরিমাণে হতে হবে। এনাফ স্লিপ। লাঞ্চের পরে আমি প্রেফার করব হালকা একটা ন্যাপ, মানে 20 টু 30 মিনিটসের ন্যাপ নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর রাত্রে 6 টু 7 আওয়ার্সের 7 টু 9 আওয়ার্সের একটা স্লিপ, যেটা বেটার স্লিপ হবে, ভালো একটা স্লিপ হবে, ভালো বেডরুম, ভালো চাদরের মধ্যে দিয়ে এরকম একটা বেটার স্লিপ হলে ভালো ওয়ার্ক প্লেসের মধ্যে থাকবে ঠিকঠাক কাজ করলে। আর প্লেন্টি অফ ওয়াটার, ঠিকঠাক পরিমাণে একটা অ্যামাউন্টে একটা জল খেলে তোমার বডি ওয়েট অনুযায়ী সাধারণত 3, 4, 5 লিটার্স একদম ইয়ং অ্যাডাল্ট 18, 25, 40 ইয়ার্স ওল্ড ম্যানের জন্য 4 টু 5 লিটার্স অফ ওয়াটার এরকম প্রতিদিন যদি মেনটেন করা যায়, তাহলে এই জিনিসগুলো থেকে আমরা দূরে থাকতে পারি। হঠাৎ করে বডির উপর হঠাৎ করে বিশাল পরিমাণ স্ট্রেস, ওয়ার্কলোড এই জিনিসগুলো দেওয়া যাবে না। ঠিক আছে? তো আর ফুডের ব্যাপারে তো বললাম, এই জিনিসগুলো মেনটেন করলে হার্ট অ্যাটাক থেকে আমরা দূরে থাকতে পারবো। আর আমাদের এই ভাবনাটা একদম ঢুকিয়ে নিতে হবে, একটা বিশাল বড় রোগ এসেছিল, ব্যাধি এসেছিল, কোভিড-19। যেকোনো জেনারেশনের যেকোনো লোককে অ্যাটাক করে যেকোনো সময় যার মৃত্যু হয়েছে ওই সময়টা আমাদের মেনে নিতে হবে। সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য বিশাল বড় একটা ওষুধ বলতে পারো, বিষ বলতে পারো, যেটা উম ওই যে ভাইরাসটা ছিল, ঠিক আছে? ভাইরাসটাকে তো মেরেছে, আস্তে, আস্তে আমাদের বডিকে প্রোটেকশন করেছে। কিন্তু বডির কিছু অর্গান, কিছু টিস্যুকে একটু দুর্বল করে দিয়েছে। তাদের মধ্যে হার্টের টিস্যু একরকম, হার্টের যে সেলস গুলো। এবার সেটাকে মেইনটেইন করতে হলে আমাদের এইসব জিনিসগুলো মেইনটেইন করতে হবে। বাকি যদি আমরা স্ট্রেস দিই, ওভারওয়ার্ক করি, ওভারলোড করি, যেকোনো সময় কোল্যাপস হয়ে গিয়ে হার্ট অ্যাটাক হতে পারে, ব্লাড সাপ্লাই না গিয়ে ডেথ হতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ভালো লাগলে তো লাইক, সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। আর কোনো রকম কোনো যদি কোয়েরি থাকে, কোনো যদি কোশ্চেন বলার থাকে, কোনো কিছু যদি জানার থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডাইরেক্ট আমার নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, কোয়েরি জিজ্ঞেস করতে পারেন এবং অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি জয়েন করতে চান লিঙ্কে ক্লিক করে ইজিলি জয়েন করতে পারেন। ওখানে ভেরিয়াস ডেন্টিস্ট্রি রিলেটেড, ডেন্টিস্ট্রির বাইরে রিলেটেড, মডার্ন ট্রেন্ডিং জিনিস, নিউজ এইসব রিলেটেড জিনিস নিয়ে ডিসকাশন করতে থাকি। তো আজকে ভিডিও এখানে শেষ করি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।